প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার টপিক হলো জেরান্ড এবং পার্টিসিপলের পার্থক্য। আমরা দেখি প্রায় সব প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে জেরান্ড এবং পার্টিসিপলের পার্থক্য নির্ণয়ের জন্য একটা কোয়েশ্চেন দেওয়া হয়ে থাকে। এই ধরনের প্রশ্নের সমাধান করতে হলে আমাদেরকে জেরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে একটা টোটাল ডিটেইলড আইডিয়া থাকতে হবে। হ্যাঁ, তাহলে আমরা আজকে পড়তে যাচ্ছি জেরান্ড অর পার্টিসিপল। আমি 5টি সেন্টেন্স লিখেছি এখানে। 5টি সেন্টেন্সের মধ্যে আন্ডারলাইন করা ভার্ব প্লাস আইএনজি গুলো দেওয়া আছে। আমরা লক্ষ্য করব এই সবগুলোই হচ্ছে জেরান্ড, এই সবগুলোই জেরান্ড হবে এবং কেন হবে সেটা সেই ব্যাখ্যাটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটা হচ্ছে কি, ইংরেজিতে হচ্ছে সবসময় সাবজেক্টের জায়গা। যেমন মনে করেন আমরা কি দেখতে পাচ্ছি এখানে, ইজের আগে যে অংশটুকু এটা পুরোটাই কিন্তু সাবজেক্ট। কেমন, আমরা এম ইজ আর ওয়াজ আর এগুলোকে আমরা লিঙ্কিং ভার্ব বলি। কেমন, লিঙ্কিং ভার্ব গুলোর আগে তাহলে কি থাকবে, সাবজেক্টই থাকবে। তাহলে সাবজেক্টের জায়গা এটা সবসময় নাউনের জায়গা। তাহলে সাবজেক্টের জায়গায় যদি কোনো আইএনজি আসে, যেমন অন্য কোনো নাউনকে মডিফাই করার জন্য যদি না আসে, এমনিতে সাবজেক্ট হিসেবে আসে। এখানে কি নিয়ে কথা হচ্ছে আমরা একটু দেখি। কিপিং আদার্স ওয়েটিং ইজ আ ব্যাড হ্যাবিট। অন্য কাউকে বা অন্যদেরকে অপেক্ষা করিয়ে রাখাটা একটা বদভ্যাস। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আলোচনার টপিক কি, কোন জিনিসটা বদভ্যাস, অন্য মানুষকে বা অন্যদেরকে অপেক্ষা করিয়ে রাখাটা। তাহলে এখানে অপেক্ষা করিয়ে রাখার কাজটাই হচ্ছে কি, একটা বদভ্যাস। তাহলে এটাকে নিয়েই কথা হচ্ছে, যেটাকে নিয়ে কথা হয় সেটা হচ্ছে সাবজেক্ট, সেটা হচ্ছে কি সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হিসেবে যখন ভার্ব প্লাস আইএনজি আসবে, তার মানে বোঝা যাচ্ছে এটা নাউনের জায়গায় আছে। আর নাউনের জায়গায় থাকার কারণে এটা জেরান্ড হবে। তাহলে সাবজেক্টের জায়গায় যদি কখনো ভার্ব প্লাস আইএনজি আসে, সেটা নিশ্চয়ই কি হবে, জেরান্ড হবে। আমরা যাচ্ছি 2 নম্বরে। এই যে এখানে কি বলা হচ্ছে, হি ইজ কনসিডারিং এক্সপ্যান্ডিং হিজ বিজনেস। কেমন, আমরা এখান থেকে আরেকটা বিষয় শিখে রাখবো, সেটা হচ্ছে কি কনসিডার ভার্বটার পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়। কেমন, এখানে আমাদের আলোচনার বিষয়টা কি, সেটা হচ্ছে হি ইজ কনসিডারিং, সে বিবেচনা করছে তার ব্যবসা বাড়ানোর বিষয়, বা তার ব্যবসা বাড়ানোর কথা বিবেচনা করছে। হ্যাঁ, তাহলে তার ব্যবসা বাড়ানোর বিষয়ে বিবেচনা করছে। সে কি বিবেচনা করছে, আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটুকু পাই সেটা হচ্ছে অবজেক্ট, সেটা হচ্ছে কি অবজেক্ট। আর অবজেক্টের জায়গাটাও কিন্তু নাউনের জায়গা। তাহলে সাবজেক্টের জায়গা, অবজেক্টের জায়গা, এগুলো সবসময় কি হবে, নাউন হবে। তাহলে সাবজেক্টের জায়গায় কখনো জেরান্ড ভার্ব প্লাস আইএনজি আসলে, অথবা অবজেক্টের জায়গায় কখনো ভার্ব প্লাস আইএনজি আসলে, সেটাও কি হবে, জেরান্ড হবে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি কি এখানে কনসিডার শব্দটার অবজেক্ট হচ্ছে কি, সে কনসিডার করছে বা সে ভাবছে, সে বিবেচনা করছে। কি বিবেচনা করছে, তার ব্যবসা বাড়ানোর বিষয়টা। তাহলে বাড়ানোর বিষয়টাকেই বিবেচনা করছে, তাহলে এটা হচ্ছে কি অবজেক্টের জায়গায়। তাহলে সাবজেক্টের জায়গায় থাকলে যেমন জেরান্ড হবে, কোনো ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের জায়গায় থাকলে সেটাও কি হবে, জেরান্ড হবে। কেমন, তাহলে এখানে আমরা যদি শুধুমাত্র যদি এটুকু বলে তাহলে এটা জেরান্ড, শুধু যদি এটুকুই আন্ডারলাইন করা থাকে তাহলে সেটা জেরান্ড। আর যদি পুরোটাই আন্ডারলাইন করে থাকে সেটা নাউন ফ্রেজ হয়ে যাবে। যেহেতু জেরান্ড নাউন, সুতরাং পুরো ফ্রেজটা মিলে নাউন ফ্রেজ হয়ে যাবে। এটার ক্ষেত্রে একই, কিপিং আদার্স ওয়েটিং, যদি পুরোটাই থাকে তাহলে এটা কি হবে, নাউন ফ্রেজ হয়ে যাবে। আর যদি শুধুমাত্র ভার্ব ভার্ব আইএনজি নিচে নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে এটা জেরান্ড, তাহলে কি হবে, জেরান্ড হবে। আচ্ছা, তাহলে আমরা দুইটা জিনিস পড়লাম। এরপর হচ্ছে থার্ড নাম্বারে আসি আমরা। এখানে কি বলা হচ্ছে, দে ওয়ার ডিসকাসিং অ্যাজ টু গোয়িং অন আ পিকনিক। ওরা আলোচনা করছিল একটা পিকনিকে যাওয়ার কথা। ঠিক আছে, পিকনিকে যাওয়ার ব্যাপারে আলোচনা করছিল। তাহলে এখানে কি বলা হচ্ছে, দে ওয়ার ডিসকাসিং অ্যাজ টু। অ্যাজ টু মানে হচ্ছে কি বিষয়ে, অ্যাজ টু শব্দটার অর্থ হচ্ছে অ্যাবাউট, অ্যাজ টু মানে হচ্ছে কি অ্যাবাউট। তাহলে তারা আলোচনা করছিল কি বিষয়ে, একটা পিকনিকে যাওয়ার বিষয়ে। তাহলে অ্যাজ টু মানে হচ্ছে বিষয়, অ্যাবাউট থেকে আমি অ্যাজ টু লিখেছি নতুন নতুন শব্দটা তোমাদেরকে শেখানোর জন্য মূলত। অ্যাজ টু মানে হচ্ছে অ্যাবাউট। তাহলে অ্যাবাউটটা কি, প্রেপোজিশন। প্রেপোজিশনের পরেও সবসময় নাউন বা প্রোনাউন হয়। তাহলে এখানে যখন প্রেপোজিশনের পরে যখন কোনো ভার্ব প্লাস আইএনজি হবে, অবশ্যই সেটাও জেরান্ড, ওটা অবশ্যই এটাও কি হবে, তাহলে এটাও জেরান্ড হবে। ঠিক আছে, যেহেতু এস টু মানে এস টু এটা অ্যাবাউট মিন করে, এটাও একটা প্রেপোজিশন। হ্যাঁ, তাহলে এস টু গোয়িং অন আ পিকনিক, এখানে গোয়িং শব্দটা কি হবে, জেরান্ড হবে। কেন, এই যেহেতু তোমার প্রেপোজিশনের পরে আছে। আর পুরোটা যদি আন্ডারলাইন করা থাকে তাহলে অবশ্যই এটা কি হবে, নাউন ফ্রেজ হবে, যেহেতু জেরান্ড নাউন। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যাচ্ছি ফোর্থ নাম্বারে। ফোর্থ নাম্বারে কি বলা আছে,
ওয়ান অফ আওয়ার কমন এরর্স ইজ আন্ডারএস্টিমেটিং আদার্স। আমাদের জীবনের একটি সাধারণ ভুল হলো অন্যকে ছোট মনে করা, অন্যকে ছোট জ্ঞান করা। তাহলে আমাদের জীবনের অন্যতম একটি ভুল, আমাদের জীবনের অন্যতম একটি ভুল যা অন্যকে ছোট মনে করাও কি তা। তার মানে হচ্ছে এইটা হচ্ছে এইটার কমপ্লিমেন্ট, এটা কমপ্লিমেন্ট। সোজা কথাই যদি আমরা কখনো দেখি যে বি ভার্ব, এম ইজার, ওয়াজ ওয়ার এগুলোর পরে যখন কোনো ভার্ব আইএনজি থাকে, কেমন, সেটা যখন কি হয় এরকম আগেরটার ব্যাখ্যা হয়, আগেরটার ব্যাখ্যা অর্থাৎ কমপ্লিমেন্টারি হয়। এগুলো কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি, মানে আগের মিনিংটাকে পূর্ণতা দেয় আর কি। হ্যাঁ, মানে আমাদের জীবনের একটি বড় ভুল যা অন্যকে ছোট জ্ঞান করা, সেটাও কি তাই। মানে আমাদের জীবনের একটা বড় ভুল হলো অন্যকে ছোট জ্ঞান করা। তাহলে আমাদের জীবনের বড় ভুল কি, কির উত্তর আসতেছে আর কি। হ্যাঁ, কি বা কাকের উত্তর আসলে সেই ভার্ব প্লাস আইএনজিটা অবশ্যই কি হবে, জেরান্ড হবে। তাহলে আমরা বি ভার্বের পরে যখন এরকম ভার্ব প্লাস আইএনজি দেখবো, সেটাকেও আমরা কি বলবো, জেরান্ড বলবো। আর পুরোটাকে হলে তখন এটা নাউন ফ্রেজ হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি কি এখানে কি বলা আছে, হিজ কমেন্টিং অন এনি টপিক ইজ রিয়েলি বোরিং। সব বিষয়ে তার মন্তব্য করে দেওয়া, তার সব বিষয়ে মন্তব্য করে দেওয়ার আসলেই বিরক্তিকর। তাহলে কি বিরক্তিকর এখানে, তার মন্তব্য করাটা বিরক্তিকর। কেমন, তাহলে এখানে আরেকটা বিষয় আমরা খেয়াল করবো, সেটা হচ্ছে কি হিজটা কি, হিজটা হচ্ছে এগুলোকে ডিটারমিনার বলে। আমার, তোমার, তার এগুলোকে আমরা পজেসিভ বলি। পজেসিভ গুলো ডিটারমিনার, অথবা যে কোনো সংখ্যাবাচক বা পরিমাণবাচক শব্দগুলোকে এগুলোকে ডিটারমিনার বলে। সাম, এনি, মেনি, নো, অল, মোস্ট, বোথ এই শব্দগুলো, কেমন, এগুলো হচ্ছে কি ডিটারমিনার্স। আর কি আছে, আর্টিকেল। আর্টিকেল, তারপর হচ্ছে যে কোনো কোয়ান্টিফায়ার মানে সংখ্যা বা পরিমাণবাচক শব্দ। আর হচ্ছে আমার, তোমার, তার এগুলো দিস, দ্যাট, দিস, দোজ, কেমন, যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যেগুলোকে বলে। এই শব্দগুলোর পরেও যদি কোনো ভার্ব আইএনজি থাকে, মনে করতে হবে সেটা নাউন। কারণ আমরা কি করি, দিস দ্যাট এগুলোর পরে কি বসাই, দিস পেন, দ্যাট ম্যান। তাহলে দিস দ্যাট এগুলোর পরে কি বসাচ্ছি আমরা, নাউন বসাচ্ছি। মাই হাউস, তাহলে মাই এর পর কি বসাচ্ছি আমরা, হাউস, হাউসটা হচ্ছে নাউন। সুতরাং বলা যাবে কি, যে কোনো ডিটারমিনারের পরেও যদি ভার্ব প্লাস আইএনজি আসে, সেটাও হচ্ছে তোমার জেরান্ড। তাহলে আমরা এই 5 রকম ব্যবহার দেখলাম জেরান্ডের। একটা হচ্ছে কি, সাবজেক্টের জায়গায় ভার্ব প্লাস আইএনজি আসলে সেটা জেরান্ড হবে। অবজেক্টের জায়গায় ভার্ব প্লাস আইএনজি আসলে সেটাও জেরান্ড হবে। কমপ্লিমেন্টের জায়গায় যদি আসে সেটাও জেরান্ড হবে। কমপ্লিমেন্ট মানে কি, অ্যামিজার, ওয়াজের এগুলার পরে যেটা আসে আর কি। হ্যাঁ, আরটা হচ্ছে কি, প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ব প্লাস আইএনজি আসে, সেটাও কি হবে, জেরান্ড হবে। আরেকটা কি জানলাম আমরা, ডিটারমিনারের পরে, ডিটারমিনার কি, আর্টিকেল, পজেসিভ, পজেসিভ মানে আমার, তোমার, তার মানে মাই, ইয়োর, আওয়ার, হিজ, হার এই শব্দগুলো। অথবা যে কোনো অ্যাপোস্ট্রফি এস যুক্ত কোনো পজেসিভ হতে পারে, মাই ফাদার্স এরকম হতে পারে। মাই ফাদার্স ডাইং আর্লি ওয়াজ আ কজ ফর মাই সাফারিং। বাবার একটু তাড়াতাড়ি মারা যাওয়াটা আমার জন্য কি একটা সাফারিং এর কারণ ছিল, ভোগান্তির কারণ ছিল। তাহলে কি হবে, মাই ফাদার্স ডাইং। তাহলে মাই ফাদার্স কি, মাই ফাদার্স অ্যাপোস্ট্রফি এস আছে, কেমন, আইএনজি আছে। এবং অ্যাপোস্ট্রফি এস এর পরেও যদি আইএনজি থাকে, সেটাও কি হবে, জেরান্ড হবে। তাহলে আমরা আজকের ক্লাসে জেরান্ড সম্পর্কে একটা টোটাল আইডিয়া পেয়ে গেলাম। ঠিক আছে।